বাড়ি এসে রেডি হয়ে নিলাম। ইতুর অ্যানিভার্সারি আমি আর ইতুই সেলিব্রেট করব ঠিক করলাম। ইতুকে বলেছিলাম আজকে মন্দির নিয়ে যাব। জন্মদিন, বিয়ের দিন এগুলোতে একটু মায়ের মন্দিরে যাওয়া উচিত, মানে আমি বিশ্বাস করি। ইতুর সঙ্গে দেখা করি, ইতু আমার বাড়ির পেছনেই থাকে। আমরা হাঁটতে হাঁটতে সিটি সেন্টারের মধ্যে দিয়ে, সিটি সেন্টারের কাছেই হচ্ছে ইসি কালী মন্দির, আমি এখানেই যাই। আর নালে লোকনাথ বাবার মন্দির যাই। এখানে গেলে মানসিকভাবে অসম্ভব একটা শক্তি, অসম্ভব মনের শান্তি সবকিছু পাওয়া যায়। মাকে উজাড় করে সবকিছু বলতে পারি। কি সুন্দর কালকে ছিল শনিবার, মাকে এত সুন্দর করে সাজিয়েছিল। কত মানুষ কত রকম ভাবে আসছে, তাদের কত মনের বাসনা নিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ ছেলের পরীক্ষা পেন ঠেকাতে, কেউ হাজব্যান্ডের শরীরের জন্য, কেউ নিজের জন্য। আজ আমি এলাম ইতুর জন্য, ইতুর বিয়ের দিন বলে কথা। তাই বললাম মায়ের সঙ্গে দেখা কর, মাকে সবকিছু বল। এখানে এলে মনটা একটা অদ্ভুত শান্তি হয়ে যায়। মায়ের সামনে যখনই এসে দাঁড়াই, তখনই যেন মনে হয় নিজের মাকে অনেকদিন হারিয়েছি বলে সেই একটা অদ্ভুত ফিলিং আমার এখানে এলে হয়। মার সঙ্গে অনেক কথা ছিল, অনেকদিন পর মায়ের কাছে এলাম। প্রসাদ পেলাম, প্রসাদ খেলাম। এই সময় এলে অনেক প্রসাদ পাওয়া যায়, কত লোক পুজো দিচ্ছে। মায়ের কাছে অনেক কিছু বলার ছিল, বলা যেন শেষই হয় না। আমি যখন মাকে বলতে শুরু করি তখন শেষই হয় না, কত কিছুই বলার থাকে। নিজের মা এখন নেই, তাই জন্য আমি আমার জগৎজননী মাকে আমি সবকিছু বলি। তারপরে হাঁটতে হাঁটতে উল্টো দিকেই ছিল একটা খুব ভালো চায়ের দোকান। চা দিয়ে আমাদের সেলিব্রেশন শুরু। আজকে ছোট্ট করে সেলিব্রেশন। আমরা দুজনেই চা পাগল। আমার আর ঋতুর মধ্যে কিছু মিল আছে। সেটা হচ্ছে ও খুব পজিটিভ, ও প্রচন্ড স্ট্রং হেডেড, ও প্রচন্ড, ওর অনেক এনার্জি। ও তো আমার থেকে অনেক ছোট, ওর তো এনার্জি হবে। ও সবকিছু বাড়ির কাজকর্ম করে, নিজের ব্যবসার কাজ টাজ করে ম্যানেজ করে, ছোট বাচ্চাকে ম্যানেজ করে কিন্তু বেরিয়ে পড়ে। ও ভাবে যে এই ছোট ছোট বেরোনো গুলো হচ্ছে ওর কাছেও একটা অক্সিজেন। কালকে ওর বর বেরোতে পারেনি, বরের শরীর ভালো ছিল না, বাচ্চার কাছে ছিল। তাই ওকে নিয়ে বেরোলাম। আমি একটা নতুন জামাই পরে ফেললাম। ওর অ্যানিভার্সারি আমি নতুন জামা পরেছি, মানে এইরকমই পাগলামি আর কি। যেখানে উপায়ে মনটাকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, নিজেকে কি করে ভালো রাখতে হয় বা ভালোবাসতে হয়, সেটা কিন্তু সত্যিই শেখা উচিত। আর আমি অসম্ভব নিজেকে একসময় একদমই ভালোবাসতাম না, যখন প্রেম করতাম একদমই নিজের কেয়ার করিনি। কিন্তু এখন আমি চেষ্টা করি নিজেকে ভালোবাসতে, নিজেকে খুশি রাখতে। আহ ঈশ্বর আমাকে সেই সুযোগটা এখন করে দিয়েছে। তাই জন্য খুব ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আমি খুশি থাকি। নিজের কথা ভাবা, নিজের কেয়ার করা, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করা, স্বপ্নগুলোকে, স্বপ্ন দেখা, স্বপ্নের পেছনে দৌড়নো, এগুলো কিন্তু সবসময় থাকা উচিত। তাহলে তুমি ইউ ফিল ইয়াং, তোমাকে, তুমি গ্লো করবে, তোমার মধ্যে একটা এনার্জি আসবে, পজিটিভ ভাইবস। তুমি যদি সবসময় বলো তুমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো থাকতে পারবে না। তারপর আমরা বসে সিটি সেন্টারে কিছুক্ষণ আড্ডা মারলাম, তারপর বললাম চল, প্রচন্ড গরম লাগে, শপার স্টপে এসে একটু ঘুরে দেখি কি চলছে। তারপর শপার স্টপে গেলাম, আমি কিছু দেখলাম, খুব ভালো কালেকশন এসছে শপার স্টপে। এখন সেল দেওয়ার সময় একদমই পাওয়া যায় না, প্রচুর কিছু আমরা দেখলাম। ইতিরও কালকে কেনার কিছু ছিল না, আমারও ছিল না। আমরা এখন অনলাইনে বেশি অভ্যস্ত হয়ে গেছি কিনতে। অনলাইনে মজা হচ্ছে তুমি রিটার্ন করে দিলে তোমার টাকা চলে আসবে। তারপর চলে এলাম এই কার্কো রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে আমার এক বন্ধু নন্দিতা, ওর রেস্টুরেন্ট। আমি ওদের এখানে, সবাই তুমি ভালো, কিন্তু আমরা এগ রোল খেতেই আসি ম্যাক্সিমাম দিন। অসাধারণ বানায় এই ভদ্রলোক, তিনি বানাচ্ছেন, এত ভালো রোল বানায়। এর পাশেই হচ্ছে জাফর আলীর দোকান, কিন্তু আমার ওদের রোল খেতে হতো, জব্বার আলীর দোকান তো খেতে ভালো লাগে না, একটু স্পাইসি থাকে। আর আমি রোলে কিচ্ছু খাই না, কাঁচা লঙ্কা না, সস না, কিছু না, শুধু লেবু আর পেঁয়াজ। আর রোলটা হবে কড়া করে, পরোটাটা ভাজা, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ইতুও তাই। তো আমরা সেই জন্য এখানে এসে রোল খেলাম। লোকে বলে ময়দা খেলে অনেক প্রবলেম হয়, বাট স্টিল আমি কিন্তু ময়দাই বেশি খাই। ঈশ্বরের কৃপায় এখনো সুস্থ আছি। এই যে আমাদের পার্টি আজকে শেষ হলো। কেমন লাগলো তোমাদের?